প্রাণ, যেখানে সবাই ছেঁচড়া। ছেঁচড়াপুরের সবচেয়ে বড় পকেট মার আগে তারা এই ময়দানগুলোকে একটু মেপে দেখি। ব্যাংকের ম্যানেজার সে পর্যন্ত বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। সরকার যদি তোমাদের মারে, তুমিও মারো শালা সরকারের। শালা শুয়ারের বাচ্চা। কোথাও সে ববলু, কোথাও সে এক্লাস, সে বহুরূপী। বহুরূপী শিল্পী, যার লোক শিক্ষা দেবার কথা, তাকে আজকে পদের বিক্রি বানিয়ে 4 বছরের নাম্বার 1 ছিল। কিন্তু হাততালির পরেও যেটা বড় জিনিস থাকে, 2018 পর অর্ণব দত্তকে এই ইন্ডাস্ট্রি কেউ ডাকেনি একটাও গান গাইবার জন্য। দেন অর্ণব দত্ত ইজ ব্যাক এগেন ইন বহুরূপী উইথ অ্যানাদার সং, এবং এই সিনেমার অন্যতম একটা রোমান্টিক ডুয়েট ও গেয়েছে অর্ণব। হো রঙে রঙে রঙিয়ে জীবন সাজাবো তোকে যতনে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, আমি বারবার ফিরে আসবো নিজেতে। থ্যাংক ইউ। এবং ট্রেলারের আগে তো যার একটা ছড়া না শুনলে তো আমাদের মনে হয় ট্রেলার লঞ্চটাই অসম্পূর্ণ হয়ে যাবে। দিস ইজ ননিচোড়া দাস বাউল, অলরেডি যে স্টার হয়ে গেছে। দয়া বাবা পেট ভরে চাউমিন খাওয়া, ময়দা মুখ তাকাইছে, ডান্ডা করে তাকাইছে। হ্যাঁ, হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে বোনের বাবা হচ্ছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার টিপাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানে ডালাই এলে লুচি ভেজেছি। বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। আজকে 1 তারিখ, মানে মাঝখানে 7টা দিন। এরকম পরিস্থিতিতে আমরা যারা সিনেমাটা বানিয়েছি তাদের কিরকম পরিস্থিতি হয়, মানসিক অবস্থান কি জায়গায় থাকে, আমার মনে হয় আপনারা সেটা ভালো করেই জানো, কারণ আমাদের এই গোটা পথ চলাটাতেই সবসময় তোমরা থাকো। তাই খুব বেশি কথা বলার আজকে আমি মনে হয় না প্রয়োজন খুব একটা আছে। যা বলার আমাদের কাজ, কথা বলুক, সেটাই বারবার বলবো। আর আমি একটা কথা না সবসময় বলি, আমি জানি না সেটা কতটা তোমাদের কাছে পৌঁছয়, সেটা হচ্ছে তোমরাও কিন্তু আমাদের দর্শক। হয়তো তোমাদের কাজের ব্যস্ততার জন্য তোমরা সবসময় আমাদের সিনেমা বা আমাদের কাজ দেখে উঠতে পারো না, কিন্তু তোমরাও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখো, তাহলে তোমাদের মতামতের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো। আর গত বছর উইন্ডোজের ছবি পুজোর সময় এসেছিল রক্তবীজ, এবং তার জন্য যে পরিমাণ আমরা সাড়া পেয়েছিলাম সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল। এবছর বহুরূপী, আমার মনে হয় এটা আরো একটা ধাপ এগিয়ে যাওয়া। আর এই ছবিটা আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে, যেভাবে আমি দেখেছি শিবুদানন্দ ইত্যাদি এবং গোটা উইন্ডোজ টিম তারা সবাইকে যেভাবে ট্রিট করেন, আজকেও আমি দেখলাম যারা যারা এখানে অভিনয় করেছেন, হ্যাঁ এখানে অনেকে আছেন যাদের চরিত্রের দৈর্ঘ্য হয়তো ছবির ক্ষেত্রে অতটা নয়, কিন্তু তাদের চরিত্রের গুরুত্ব ছবির ক্ষেত্রে ভীষণ। তারা এবং পর্দার পিছনে যারা কাজ করেছেন, যারা সবসময় কিন্তু এই পিছনেই থেকে যান, এই এত আলো এত কিছুর আমরা হয়তো সামনে থাকি, কিন্তু মানে এটা আমার মনে নতুন করে বলার কিছু নেই। তারা যদি না থাকতেন আমাদের কোনো জায়গায় থাকতো না, তো তাদেরকেও এখানে আনা। তো আমরা সবাই একটাই কথা বলছি, আমরা খুব সৌভাগ্য আমাদের যে আমরা যে কাজটা করি সেই কাজটা করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ সেই কাজটা দেখে তাদের মতামত জানান। তো আমরা আমাদের কাজটা এটুকু বলতে পারি, গোটা উইন্ডোজ টিম অনেস্টলি এবং যতটা পরিশ্রম করার কথা ততটা পরিশ্রম করেই কাজটা বানিয়েছে। বাট এই কথাটা বলার পরেই বলি, সেটা করতে আমাদের ভালো লেগেছে, মানে আমরা মারাত্মক কোনো দাতব্য কোনো কাজ করিনি। এবার মানুষের মতামতের জন্য আমরা অপেক্ষা করে আছি। আর বেশি আমি কিছু বলছি না, ওভার টু ইউ। নমস্কার,
ফার্স্ট অফ অল ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে এসে পৌঁছানোর জন্য। বহুরূপীরই আরেকটি প্রমোশন থেকে আমার আসতে দেরি হলো। আর এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি, এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই 3টে ছবি করে এই লাস্ট কিছু বছরের 4-5 বছরের জার্নিতে, 4 বছর 2020 4 বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি, এবং কতটা গুরুত্ব শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটেড যে কোনো ছবি বা কাজের আমার জীবনে, সেটার উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ আমি দেব। যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল, আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক 1 অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না, আমি প্রমোশন করতে পারবো না, ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, আমাকে বম্বে যেতে হবে। ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, হয়ে গেছে, আমি যাবো আজকে, কাল সকালে চলে আসবো। শোনা গেল এই একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্য। এবার ট্রেলার লঞ্চ হবে, সেখানে আমি থাকবো না, এই কনভারসেশনটাই মানে করবার কোনো মানে হয় না। এবং আমার শিবুদার প্রতি এবং বহুরূপীর যা কমিটমেন্ট, বিশেষ করে আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি, সেই জন্যে it is that important to me and it will always remain that important। তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, কখনো শহরী হিসেবে, কখনো ফুল্লরা হিসেবে, এবারে আশা করছি পরী হিসেবে, পরীর ক্যারেক্টারের আরো অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন, এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন। এইরকম এক্সপ্রেশনও দেয়নি, কিন্তু মনে মনে দিতে চেয়েছিল ছবিটাতে। আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই, তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা, এবং প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা এত সুন্দর, সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক, যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন, এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন। এবং আমার কিছুটা পাগলামি ট্রেলারে দেখেছেন, বাকিটা না হয় হলে গিয়ে দেখে নেবেন, আমি বেশি উদাকে দিচ্ছি। আমি কিছু বলার আগে আমি এটা আমার আবদার বলতে পারো। আমি দেখলাম যেটা আমার আজকে, আমি অনেক প্রমোশনস করছি ব্যাক টু ব্যাক, সব প্রমোশনে প্রচুর কথা বলছি, বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে, এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না। বাট আজকে আমার যেটা সব থেকে ভালো লাগলো, আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে 9 বছর এখনো অবধি, অ্যান্ড আই এম গোয়িং সলিড, বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো, আমার কাছে ওটা প্রথম দেখা, কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছি আমি কোনোদিন দেখিনি যে এইভাবে, যেটা আবিদ্যা বললো, যে সবাইকে ইন্ট্রোডিউস করা, সবাইকে তার টাইম দেওয়া, যে সে তার বক্তব্য জানাবে। আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড নন্দিতাদি, যে মেকআপ থেকে শুরু করে অল দ্য টেকনিশিয়ানস বিহাইন্ড আস, যাদেরকে হয়তো আমরা সামনে দেখি না, বাট দে আর আর পিলার্স, যাদের জন্য আমরা রয়েছি, দেখতে সুন্দর লাগা থেকে শুরু করে এভরিথিং। সো আমার মনে হয় এটা একটা নতুন আমি দেখলাম আজকে। বাট শিবুদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো। হ্যাঁ, তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো? বানের জলে ভেসে এসেছে, বলো 4টে কথা এর ব্যাপারে, ওর ব্যাপারে, এরকম এরকম করে বললো সবাই, তারপর বললো আমরা কি, মানে আমারও প্রথম কাজ, তৃতীয় না, আমারটা বলো দেখি। খুব ভালো। চারজনের ইন্ট্রোডাকশন যদি আমায় দিতে হয়, তাহলে আমি বলবো যে আবিরের সঙ্গে পরিচালক হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ, প্রযোজক হিসেবে এটা চতুর্থ কাজ আমার। তো দ্বিতীয় কাজে একটাই কথা বলবো যে এমন ডিসিপ্লিন, নিয়মের সঙ্গে বাঁধা এরকম অভিনেতা খুব কম দেখেছি আমি। আবিরের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ওখান থেকে অরিত্র বলছে কে কে বলে যাচ্ছে। তো আমি বলছি একটাই জিনিস, যে ভীষণ নিয়মের সঙ্গে থাকে, সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়। আমি রীতাভরির কথা বলবো যে একটা চরিত্রের জন্য আমি কিন্তু রীতাভরির সঙ্গে এই চরিত্রটায় অভিনয় করা, অভিনয়টা মানে এই চরিত্রটাকে নিয়ে যে পরিমাণ ঘাত প্রতিঘাত হয়েছে,
তাতে যে যত্নটা ও এই চরিত্রটার পেছনে দিয়েছে সেটা কিন্তু সত্যি পর্দায় দেখা যাবে, আমি বারবারই বলছি। তার কারণ পুরীর চরিত্রটা আসল যে পুরীর চরিত্রের সঙ্গে খুবই কঠিন একটা চরিত্র ছিল, যে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা, কারণ আমি আসল মানুষগুলোকে দেখেছিলাম। কাজেই রীতাভরি এরকম একটা গল্পের ভেতরে রীতাভরির জায়গাটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি কালকেই আমার টিমকে বলছিলাম যে শোলেতে যেরকম বসন্তীকে দরকার, শোলেতে কিন্তু জয়া ভাদুরীকেও দরকার ছিল, জয়া বচ্চনকেও দরকার ছিল। কেননা ওই নীরবে যে আলোগুলো বন্ধ করে দিচ্ছিল, ওই ট্র্যাকটাও কিন্তু ভীষণভাবে দরকার ছিল। কাজে রীতাভরির যে দ্বন্দ্ব, রীতাভরির যে সিনেমার ভেতরে যে টানাপোড়েন চরিত্র, সেটা ভীষণভাবে দরকার ছিল। থ্যাংক ইউ রীতাভরি এরকম একটা চরিত্র অ্যাকসেপ্ট করবার জন্য, কাজ করবার জন্য। নাও ইজ কৌশানী, সব সময় অভিমানী, সব সময় হচ্ছে এটা তুমি বললে না কেন আমার সম্বন্ধে, তুমি আমার সম্বন্ধে একটু এইটুকু বললে না কেন, এটা আমাকে বল না, আমার ইন্ট্রোডাকশনটা তুমি ঠিক মতো করে দিলে না। ওর সব কিছু হচ্ছে, আমিও কেন ওর সম্বন্ধে আমাকে সব কিছু ঠিক বলতে হবে। সব থেকে মিষ্টি মেয়ে, সব থেকে সুন্দর, সব থেকে মিষ্টি। এবং কৌশানীর একটা অভিমান ছিল, যেটা 9 বছর ধরে ওর ভেতরে জমা ছিল, সেটা হচ্ছে যে ওকে অভিনেত্রী হিসেবে সেই জায়গাটা দেওয়া হয়নি, সেরকম রোলও পায়নি। আমার মনে হয় ওর সমস্ত দুঃখ সব কিছু, আমি জানি না কতটুকু উইন্ডোজ বা নন্দিতা রায় বা আমরা ওকে জায়গা দিতে পেরেছি, বাট ও, আমি বলবো উল্টো জিনিস, ও ছিনিয়ে নিতে পেরেছে, আর সেটা পর্দায় দেখা যাবে। আমার ওর ভীষণ প্রিয় একটা সংলাপ, যেটা এই ট্রেলারে রাখতে পারা গেছে, আমার ভীষণ প্রিয়। 15%-এ কেউ গর্ব হয় না, বুঝেছো, ময়দা মুখো। এই ডায়লগটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আরও প্রচুর মজার মজার ভীষণ সুন্দর সুন্দর ডায়লগ আছে। কৌশানীর চরিত্রের ভেতরে অনেক শেডস আছে, অনেক 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 ধরনের বহু রূপ আছে, সেটা পর্দায় দেখা যাবে। বাট কৌশানীকে একটা নতুন রূপে আপনারা দেখতে পাবেন এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ কৌশানী এই সিনেমাটা করবার জন্য, থ্যাংক ইউ। আর আমি আমার সম্বন্ধে বলবো, নন্দিতা রায় আমাকে জায়গা দিয়েছেন, উইন্ডোজ প্রোডাকশন আমাকে জায়গা দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ, আর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর বিশেষ করে একজনকে ধন্যবাদ জানাবো, তার নাম সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়কে কেউ আপনারা এখানে দেখতে পাবেন না, নীরবে অফিসে বসেই কাজ করছে। ও হচ্ছে আমার প্রডিউসার, বিকজ উইদাউট সুপ্রিয় ঘোষ কোনো কিছুই সম্ভব নয়। তো মেরে লাল সুপ্রিয়, আপ হ্যাঁ তো হাম হ্যাঁ, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা ইন্ডিভিজুয়ালিও আপনারা প্রশ্ন নিয়ে নিতে পারেন। আর আমি একটাই কথা বলি, শিবুদার নিজের সম্পর্কে যেহেতু বলছে, আমার মনে হয় আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে, একটাই লাইন বলবো, আপনারা এক্ষুনি দেখলেন ট্রেলার, এর আগে দেখেছেন টিজার বা গান, এটুকুই বলার আছে। শিবুদা অভিনেতা, শিবুদা হিসেবে এগুলো শুধু ঝলক, বড় পর্দায় বাকিটা দেখে নেবেন। ব্যাস। নতুন করে বলার কিছু নেই আমার। অবভিয়াসলি আজকে ট্রেলার লঞ্চ, আমি প্রথম দিন থেকেই বলে যাচ্ছি ছবিটার ব্যাপারে। অনেক প্রমোশনসে হয়তো ছবিটা করছি, বাট সবাইকে অনুরোধ করছি যে ছবিটা দেখো। এই ক্ষেত্রে আমি বলবো না একদমই অনুরোধ করে যে ছবিটা দেখো, বা জোরহাত করে বলবো না যে বাংলা ছবির পাশে থাকো। আমার মনে হয় সেটা নিজের ভাষাকে, নিজের মাতৃভাষাকে অসম্মান করা। আমরা যদি সব ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট করতে পারি, তাহলে দুর্গাপুজো মানে কিন্তু বাংলা ছবি। আমি এটা মনে করি যে এটার একটা আলাদা ঐতিহ্য আছে। তো আমরা সবাই বাঙালি, আর আমার মনে হয় যেই ধরনের ছবি আমরা সবাই দেখতে ভালোবাসি, জোর করে বলছি না, বাট দিস ইজ দ্য কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড আমার কাছে কতটা আমি কতটা গ্রেটফুল সেটা হয়তো তোমরা এমনি বুঝতে পারছো, বিকজ এটা আমার ফার্স্ট কাজ উইন্ডোজের সাথে। সো আই ফিল ব্লেসড. I'm thankful to the entire team of Windows, starting from Didi, Shibuda, Orithro, যে আমাকে জীবনে পছন্দ করে না, same goes for you, and Zinia Di and entire team. এই বহুরূপীতে যারা কাজ করেছে তারা সবাই, নোনি স্পেশালি, ওনা থাকলে হয়তো আমি এই চরিত্রটা জাস্টিসই করতে পারতাম না, বিকজ এটা একটা এক্সিস্টিং আর্ট, যেটাতে আমি যদি কোনোভাবে ভুল ত্রুটি থাকতো আমার ট্রোল হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। সো আমি খুব ভয় পেতাম এটায়। ও আমাকে শিখিয়েছে, ও আমার গুরু কিন্তু এটাতে। সো থ্যাংক ইউ। অ্যান্ড ময়দা মুখোর ব্যাপারে না বললেই নয়, একটা রয়ে গেল যে আমি আবিরদার সাথে এখনো কাজ করে উঠতে পারিনি।
সো আবিরদা আমাকে মানে এই ছবিতে আমার সাথে দেখা যখন আবিরদার আমাকে একটা অদ্ভুত রূপে আবিরদা দেখেছে, আমিও নিজেকে প্রায় লুকিয়ে ফেলতে পারলে বাঁচি, কারণ এইভাবে মানে আলাপ হবে ছবির মাধ্যমে আমি এটা ভাবিনি। রীতাপরির সাথে আমার শুধু ক্লাইম্যাক্সে আই থিঙ্ক সিন ছিল, বাট দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ক টেকনিক্যালি ইন দিস ফিল্ম অ্যান্ড উই অল আর পার্ট অফ দ্য ফিল্ম অ্যান্ড উই আর প্রাউড টু বি আ পার্ট অফ বহুরূপী। থ্যাংক ইউ বড়বাবু, বৌদি, ঝিমলি এবং আমি নিজেকে আপনাদের সকলের কাছে আমার কাছে তো বড়বাবু বৌদি, তো যাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে আসবার জন্য, মিডিয়ার সব বন্ধুদেরকে। আপনাদের যদি কোনো এমন কোনো প্রশ্ন থাকে চারজনের একসঙ্গে এখানে করতে চান তাহলে সেটাও করতে চান, নাহলে ইন্ডিভিজুয়ালি আপনারা যেটা বাইক নিতে চান সেটাও করতে চান। আমি ভাবতে চাই, আমি বলছি যে প্রফেশনটা একেবারেই একজন পুলিশ অফিসারের প্রফেশন অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ, সিরিয়াস, এবং তাকে সবসময় অন টোজ থাকতে হয় যে সমাজের থেকে যে কোনো সময় লাগতে পারে, কোথাও না কোথাও তার নিজের পরিবার বা বউয়ের আগেও সমাজের ভালো মন্দটা প্রায়োরিটি হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়, মা তারপরে সিনেমা, ঠিক আছে, প্রায়োরিটির জায়গাটা ওইখানেই থাকে। যেই সিনেমাটা আমি জানি, আমি তো আমার বেস্টে দিয়েছি, একটা গোটা টিম, ওভার 100 পিপল, আই এম শিওর তারা জান প্রাণ সমস্ত কিছু দিয়ে, হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবদার নন্দিতা দি, একটা শিপকে নিয়ে গেছে। এবারে সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে গো, খালাসি, জাহাজের খালাসি, সেই জাহাজের আমি একজন ইম্পর্টেন্ট খালাসি। আমি যদি না থাকি আজকে, তাহলে সেটা আমার এই মায়ের, ঠিক মায়ের পরে সিনেমাকে বিট্রে করা হয়। আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আমি আমার ছবির সাথে এই সমঝোতাটা করতে পারবো না। তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার 1। আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব থাকবে #1। রিয়েলি চলছে একটা সিনেমায়, তো যতটুকু প্রেডিক্ট করতে পারছো ততটুকু অব্দি থাকবে, বাকি চমকটা আই থিঙ্ক ফর দ্য বিগ স্ক্রিন। তুমি কি বলবে? যে কোনো একটা রিলেশনশিপে হয় না যে পুরোটা 100% নিয়ে একটা রিলেশনশিপ হয়, তো যতটাও কি আছে এখনো সিনেমাতে যতটা দেখিয়েছে, সেই মুহূর্ত জায়গায় ও বলছে যে 50% দিয়েছো, বাকি 70 মানে 85% তো দেওয়া বাকি আর কি, 15%-এ এইটুকুই হবে, তার থেকে বেশি আর হয়, ব্যাপারটা এরকমই মানে দাঁড়ায়। এখন ডিমান্ডিং হলে যা হয়, ইতনা পয়সা মে ইতনা হি মিলেগা, এই ডায়লগ ডিমান্ডিং হলে এইটাই হচ্ছে, এত ডিমান্ড, এত ডিমান্ড। এই তো ডিমান্ড স্টেজেই তো বলা যাচ্ছে, স্টেজেই তো হচ্ছে। সেইটা আছে, কিন্তু পর্দা আছে, সেটা শিমুল পলাশেই রয়েছে, কিন্তু এই ভালোবাসাটা। রক্তবীজ আমাদের কাছে একটা বিরাট পদক্ষেপ ছিল, বিরাট সাফল্যর একটা জায়গা ছিল, তার কারণ রক্তবীজ যদি সফল না হতো তাহলে হয়তো বহুরূপী তৈরি হতো না। তার কারণ 2023-এর সবথেকে বড় বাজেটের সিনেমা ছিল পুজোয় রক্তবীজ, এবং সেটা সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল, তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে আরেকটু বড় স্কেলে কোনো ছবি করতে পারি। তাই 2024-এর পুজোর সবচেয়ে বড় বাজেটের ছবি অফিসিয়ালি বলতে পারি সেটা আমাদের এই সিনেমাটা বহুরূপী, এবং উইন্ডোজের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, আমাদের সবচেয়ে বড় স্কেলের সিনেমা, বড় বাজেটের সিনেমা, একটা বড় স্বপ্ন, সেইটা বোধহয় রক্তবীজ না হলে বোধহয় দেখবার সাহসটা পেতাম না। তো আর সেইটা যে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, বা যারা বাংলা সিনেমা দেখে যারা রক্তবীজকে ভালোবেসেছেন তাদের জন্য। হয় নাকি একটা ছবিতে? না, ওর এবার আবিরকে চাই। আমি কোনোভাবেই রীতা বীরের মধ্যে থার্ড পার্সন হতেও চাই না, ইন্টারেস্টেডই না, বাট হ্যাঁ ইন্ডিভিজুয়ালি। তাহলে দেখ, সে রিলিজও করেনি, এখনো তোমার আছে এর মধ্যেই, কিন্তু না আজকে তুমি অফিশিয়ালি বলেছো তুমি আবিরকে চাও। এলিজিবলি আমি এখনো অব্দি আবিরদার সাথে কাজ করে ওঠার সুযোগ পাইনি, তাই আবিরকে চাই, এটা বলেছি। আবির যার তারই থাকবে, আমি সেইভাবে চাইছি না।
একটা ছবিতে অভিমান হচ্ছে না, বাট নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। বাট আমার মনে হয় আরো অনেক কিছু লাগবে। এটা এই গল্পটা মিনিমাম 3টে ছবি চাই। এটা বলেছে বলছি মিনিমাম 3টে ছবি। কেন হ্যাটট্রিকের উপর যেতে পারে না? তুই তো এখনো অব্দি আমার বর, ঝাঁচটা হয়ে যাচ্ছে কি লেভেলে, আমার পক্ষে কিন্তু এটা চাপ হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে কি অন স্ক্রিনের ঝাঁচটা বাইরে এসে অফ স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন যেটা বলছি, এটা তো আমার পক্ষে নেওয়া খুব কঠিন। আমি শিবুদাকে দমাতে এরকম একটা হিরোইনকে দেখেছি এর আগে, তার নাম হচ্ছে ঋতুপর্ণা সেন। সেটা ছাড়া কিন্তু এই কৌশালীকে দেখলাম যে শিবুদাকে রীতিমতো দমিয়ে দিতে পারে, ঠিক আছে? তার কারণ শিবুদা মানে আমাদের এত কাছে খুব ভালো দাদা, কৌশালীকে এক ঘন্টা দেখতে না ওকে দেখেছি আমি। সব মিলিয়ে বোনপিড়ি দর্শকদের কি বলবে সামনে রিলিজ, সামনে পুজো, পুজোতে যে ধরনের সিনেমা মানুষ দেখতে চায়, গান থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, হাসি। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, ময়দা মুখো তাকাইছে, ডান্ডা করে তাকাইছে। হ্যাঁ, হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে বোনের বাবা হচ্ছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার টিপাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানে ডালাই এলে লুচি ভেজেছি। বেশি তাকাস বিয়ে দিয়ে দেবো কেন